পানছড়ির চৌধুরীপাড়ায় দিনব্যাপী ঐতিহ্যবাহী মহাশ্রাইমণি বুদ্ধমেলা অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। খাগড়াছড়ির পানছড়ি উপজেলার চৌধুরীপাড়ায় অবস্থিত মহাশ্রাইমণি বুদ্ধ বৌদ্ধ বিহার একটি ইতিহাস, একটি ঐতিহ্যের নাম। এই বিহারটি আজ প্রায় 100 বছরের ঐতিহ্য বহন করে চলেছে। একসময় এই বিহারের বিশাল বিশাল বটগাছের ছায়াতলে বসত জমজমাট বুদ্ধ মেলা। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসত এই উৎসবে অংশ নিতে। ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের মিলন মেলায় পরিণত হতো পুরো এলাকা। কিন্তু দুঃখজনকভাবে গত প্রায় অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে বন্ধ ছিল এই ঐতিহ্যবাহী মেলা। ফলে হারিয়ে যেতে বসেছিল একসময়ের প্রাণবন্ত সেই উৎসব মুখর পরিবেশ। তবে আনন্দের খবর, এ বছর থেকে আবারও শুরু হয়েছে সেই ঐতিহ্যবাহী মহাশ্রাইমণি বুদ্ধ মেলা। বিশাল র্যালি, ব্যান্ড বাদকের সুর আর উৎসবের আমেজে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। সকল সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এই মেলা যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। ঐতিহ্য, সম্প্রীতি আর আনন্দের মিলন মেলা, পানছড়ির মহাশ্রাইমণি বুদ্ধ মেলা আবারও হয়ে উঠেছে সবার। মেলার সাংস্কৃতিক উপদেষ্টা থোয়াইয়ঙ্গ চৌধুরী জানান, প্রায় 50 বছর পর মন্দির প্রাঙ্গণে পুনরায় মাসব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। আজকে আমরা এই আমাদের গ্রামে এই মহামণি বৌদ্ধ মন্দির প্রাঙ্গণ থেকে আমরা একটা র্যালি বের করেছি। এটা এই কারণটা হচ্ছে 50 বছর আগেই এখানে আমাদের এই মন্দিরে নিয়মিত করে প্রত্যেক বছরে এই মাসেই পুরো মাস ব্যাপী মেলা হতো। তো আজকে আমরা 50 বছর সেটা আমরা দেখিনি। তো আজকে এটা এই উৎফুল্লতার সাথে আমরা বলতে পারি যে আমরা এই মেলাটা আমরা আয়োজন করেছি এবং সফলভাবে আমরা র্যালিটা করেছি। তার আগে এখানে হয়েছিল আচরীয় পূজা, বৌদ্ধ পতাকা উত্তোলন এবং ধ্বজা উত্তোলন। এর সাথে সমগ্র আমরা এখানে আশেপাশে যারা আছি, চাকমা, মারমা, ত্রিপুরা, সাঁওতাল 3 সম্প্রদায় মিলে আমরা সফলভাবে এটা করে যাচ্ছি এবং আগামীতেও আমরা করব। আগেও হয়েছিল মেলা, পাকিস্তান আমল পিরিয়ডেও হয়েছিল এবং ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু করে হয়েছিল। তবে 53 বছর পর্যন্ত এখানে কোনো মেলা হয়নি আয়োজন। তো আজকেই আমরা শুরু করছি এই মেলাটা। আবার এই মেলা আমরা যথারীতি রাখবো। প্রত্যেক বছর এই দিন আসলে আমরা এই মেলাটা আমরা আয়োজন করব। উৎসব মুখর পরিবেশে পূজা, বুদ্ধ পতাকা ও ধ্বজ পতাকা উত্তোলন সহ বিভিন্ন আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পরিচালনা কমিটির যুগ্ম সদস্য সচিব থৈলাওং মারমা বলেন, শতবর্ষী এই বৌদ্ধ বিহারে 1971 সালের আগে নিয়মিত বুদ্ধ মেলা হতো। বিভিন্ন কারণে বন্ধ থাকা এই মেলা পুনরায় চালু করা হয়েছে। এখন থেকে প্রতি বছর নির্দিষ্ট তিথিতে একদিন করে এই মেলা অনুষ্ঠিত হবে। আমাদের এই মহামণি বুদ্ধ বিহার তার 100 বর্ষ ঐতিহ্যবাহী বুদ্ধ বিহার। এই বিহারে ইতিপূর্বে 1971 সালের পূর্বে মাসব্যাপী বুদ্ধ মেলা আয়োজন করা হতো। এখানে আদিবাসীদের, বিশেষ করে মারমা, চাকমা, ত্রিপুরা, সাঁওতাল, বাঙালি সহ তাদের ঐতিহ্য, তাদের পোশাক, কালচার, ব্যবহার জিনিস তুলে ধরা হতো। স্বাধীনতার পরে বাংলাদেশ তথা পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন পরিস্থিতির কারণে এই মেলাটা থেমে যায়। কাজেই মানুষেরা এই বুদ্ধকে দর্শন করতে না পেরে এলাকার অশান্তি বিরাজ করছে। এই সুবাদে আমরা এবছর উদ্যোগ নিয়েছি লুঙ্গুজা স্যার উদ্যোক্তার সঙ্গে। প্রত্যেক বছর এই তিথিতেই আমরা একদিন করে বুদ্ধ মেলা আয়োজন করব।